যেভাবে চান আমরা আমাদের জীবনটাকে সেভাবে পরিচালনা করব। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করবেন বলে অভিপ্রায় ব্যক্ত করলেন ফেরেশতাদের কাছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে এমন কোনো জাতি সৃষ্টি করবেন যারা সেখানে ফিতনা ফাসাদ করবে, বিপর্যয় ঘটাবে, রক্তপাত করবে? আপনার গুণকীর্তন করবার জন্য, আপনার প্রশংসা করবার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করবার জন্য তো আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন অনেক কিছুই জানি যা তোমরা জানো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাকে রেখে দিলেন জান্নাতের ভেতরে। সেখানে আদম আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এক ব্যতিক্রম সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল কিছুর নাম শেখালেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল কিছুর নাম শেখালেন। তারপরে ফেরেশতাদেরকে ডেকে ফেরেশতাদের সামনে সব কিছুকে উপস্থাপন করে বললেন, তোমরা এই জিনিসগুলোর নাম আমাদেরকে বলে দাও। ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এগুলোর নাম ওদেরকে বলে দাও। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম ফেরেশতাদেরকে বলে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি যা জানি তা তোমরা জানো না? এবং ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সকলেই আদম আলাইহিস সালামকে একযোগে সিজদায় লুটিয়ে পড়ল। এ ঘটনা আপনাদের জানা, আমি ভূমিকা হিসেবে বলছি। কিন্তু ইবলিস সিজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন সিজদা করলে না? ইজ আমারতুক, আমি যখন তোমাকে আদেশ করলাম। ইবলিস বলল যে আনা আকবারু মিনহু, আমি তো আদমের থেকে বড়, আদমের থেকে সেরা। খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার, তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে, তুচ্ছ মাটি দিয়ে, আর আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, দামি জিনিস দিয়ে। দেখেন, ইবলিস কিন্তু এই সময় এ কথা বলছে না যে আপনাকে আমি স্রষ্টা মানি না, বরং আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মানে ওই মুহূর্তেও যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অবাধ্য হচ্ছে, তখনও এই স্বীকৃতি সে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন স্রষ্টা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা বলে মেনে নেওয়া কারণ ইমানের জন্য যথেষ্ট হয় না। কেউ মেনে নিল যে এই বিশ্বজগতের স্রষ্টা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কিছুই সৃষ্টি হয়নি, আল্লাহ যেভাবে চান পৃথিবী সেভাবে চলে, এই বিশ্বাস ইবলিসের ছিল। কিন্তু ইবলিস বিতাড়িত হয়েছে, জান্নাত থেকে বের হয়ে এসেছে এবং সে স্থায়ীভাবে অভিশপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছিলেন বেহেশতের ভেতরে। প্রথমেই আমাদের সম্মানের কারণে ইবলিস ঈর্ষাকাতর হয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। বেহেশতের ভেতরেই আমাদের বাবা মাকে সে ধোঁকা দিয়ে বেহেশত থেকে বের করে নিয়ে আসলো। সে কসম করে বলল যে আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের জন্য কল্যাণকামী। আল্লাহ তোমাদেরকে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন এই জন্য যে এই গাছের কাছে গেলে তোমরা জান্নাতে স্থায়ী হয়ে যাবে এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই জন্য আল্লাহ শুধু এটা নিষেধ করেছেন। কিন্তু তোমরা যদি বেহেশতে যেতে, দুনিয়ায় যেতে না চাও, বেহেশতেই থাকতে চাও, এই গাছের কাছে গেলে তাহলে তোমরা আর বেহেশত থেকে বের হতে পারবে না।
এই গাছটা হচ্ছে শাজারাতুল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। এই গাছ খেলে তোমরা জান্নাতে স্থায়ী হয়ে যাবে এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমরা আর মানুষ থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমাদেরকে পৃথিবীতে পাঠাবেন এবং তোমরা মানুষ হিসেবেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। কিন্তু তোমরা যদি ফেরেশতা হতে চাও আর জান্নাতেই থেকে যেতে চাও, তাহলে ওই গাছ খেতে কোনো অসুবিধা নেই। এবং সৃষ্টির শুরুতে কোনো এক সৃষ্টি অন্য কোনো সৃষ্টির বিরুদ্ধে এরকম করে প্রতারণা করতে পারে, এটা আদম আলাইহিস সালামের মাথায় আসেনি। তিনি গাছ থেকে খেয়েছেন, হাওয়াও খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে না নিষেধ করেছিলাম। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন এবং জান্নাতে থাকার অনুপযুক্ত বিবেচনা করেন। এখন তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় নেমে যেতে হবে। তো দেখেন, আমরা সৃষ্টি সূত্রে জান্নাত পেয়েছিলাম এবং আল্লাহর সব থেকে সম্মানিত এবং নিকটতম সৃষ্টি ফেরেশতাদের সৃষ্টির সেজদা করেছিল আমাদেরকে, যার মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে সৃষ্টিতে আমরাই সেরা। মানে সৃষ্টি সূত্রেই আমরা আল্লাহর সৃষ্টির সব থেকে দামি জায়গায় আমাদের বসত বাড়ি হিসেবে পেয়েছিলাম এবং ফেরেশতাদের সেজদার মাধ্যমে আমরা যে সব থেকে মর্যাদার, সব থেকে সম্মানের, এটাও আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছিলেন। সেই জায়গা থেকে ইবলিস প্রতারণার মাধ্যমে আমাদেরকে বিতাড়িত করেছে, আমাদেরকে ও সব থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। একজন আত্মমর্যাদাবান মানুষ, চিন্তা করবেন, একজনের মানুষ যার আত্মমর্যাদা আছে, শত্রু যদি প্রতারণা করে তার সম্পদ কেড়ে নেয়, তাহলে সেই লোকটার সারাদিনের একমাত্র ফিকির কি থাকবে? যে কোনো মূল্যে ওই সম্পদ ফেরত পেতে হবে। কিন্তু মনে করেন শত্রু খুব ধুরন্ধর, আপনি আদালতে কেস ঠুকে তার সাথে পারবেন না, কারণ সে আইন আদালত সব বোঝে। তখন আপনি কি করবেন? আপনি নিজে আইন আদালত না বুঝলে আদালতে কেস করবেন এবং ভালো আইন বোঝে এরকম একটা আইনজ্ঞকে আপনি নিয়োগ করবেন, যে ব্যক্তি আপনার পক্ষ হয়ে লড়বে। সেই লোক যদি নির্ভরযোগ্য হয়, ধানাই পানাই না করে, নির্ভরযোগ্য মানুষ হয়, তিনি যেভাবে পরামর্শ দেবেন আপনার কর্তব্য হচ্ছে সেভাবে চলা। তার পরামর্শের বাইরে গিয়ে আপনি একসময় এটা একসময় সেটা করলে আপনি ওই কেসে হেরে যাবেন। বরং নির্ভরযোগ্য জ্ঞানী একজন আইন বিশারদকে আপনি আপনার উকিল নিয়োগ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী সকল কাজ করবেন। তো ইবলিস তো খুবই ধুরন্ধর এবং খুবই মেধাবী, খুবই চতুর। সে আমাদেরকে আমাদের সৃষ্টি সূত্রে পাওয়া আমাদের ঘরবাড়ি আর আমাদের মর্যাদা সম্মান সব কেড়ে নিয়েছে। আমাদের এখন কর্তব্য আবার কিভাবে আমাদের সেই সম্মান এবং আমাদের সেই ঘরবাড়ি উদ্ধার করতে পারি, এই নিয়ে আমাদের সারাদিনের ফিকি, সারাদিনের কাজ। তো মানুষ দুনিয়ায় আসার পরে তার সামনে একমাত্র কাজ হচ্ছে সৃষ্টি সূত্রে পাওয়া ওই সম্মান এবং ওই ভিটে মাটি উদ্ধার করার চেষ্টা করা। আর কোনো কাজ মানুষের সামনে নেই। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে শুধুই আমার দাসত্ব করতে বলেছি, কারণ আমি মানুষ কিভাবে ওই জায়গা আবার ফেরত পাবে। মানুষ তো ইবলিসের সাথে দেন দরবার করে পারবে না, উকিল লাগবে। সেই উকিল হচ্ছে আমি। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তোমাদের উকিল হবার জন্য আল্লাহই যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের ওই আবার পূর্বের ভিটে মাটি ফিরে পাওয়ার সৃষ্টি সূত্রে আমরা যা পেয়েছিলাম, যেই মর্যাদা আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। দুনিয়ায় আমরা দুনিয়ার জমি যদি 1 বিঘা 2-1 কাঠা জমি যদি কেউ কেটে নেয়, ধানাই পানাই করে বের করে নেয়, আমরা সেটা আবার ফিরিয়ে নেবার জন্য কত কিছু করি। কিন্তু জান্নাতের তুলনায় সারা দুনিয়ারই তো কোনো মূল্য নেই। জান্নাতের একটা মশার পাখার যে মূল্য, সারা দুনিয়া বেচলে যদি তার মূল্য হতো, তাহলে দুনিয়ার কোনো কাফের মুশরিককে আল্লাহ দুনিয়া থেকে 1 ঢোক পানিও পান করানোর সুযোগ দিতেন না, পান করার সুযোগ দিতেন না, 1 ঢোক পানিও দিতেন না। তার মানে জান্নাতের তুলনায় দুনিয়ার কোনোই মূল্য নেই। সেই জান্নাত আমাদের হাতছাড়া হয়েছে ইবলিসের প্রতারণায়, সেটা উদ্ধার করতে হবে। এক্ষেত্রে আমাদের পক্ষে উকিলের কাজ করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কর্তব্য কি?
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশনা দেন সেইভাবে কাজ করা, অর্থাৎ আমাদের একমাত্র কাজ আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা আবার আমাদের সেই হারানো সম্মান এবং হারানো যে সম্পদ এগুলো আবার ফেরত পাবো। এক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে কোনোভাবেই কারোর কথা শুনেই ওই বিজ্ঞ উকিলকে বাদ দিয়ে অন্যর কথাই অন্য কিছু না করা। কিন্তু আমরা দুনিয়ায় এসে ভুলে যাচ্ছি আমাদের পুরো 24 ঘন্টার জিন্দগিতে আমাদের কয়টা কাজ আমরা আল্লাহর হুকুম মতো করি আর কয়টা কাজ নিজের ইচ্ছায় সমাজের মানুষের দেখাদেখি বা পৃথিবীর অন্যান্য দলমতের মানুষের দেখানো পথ পদ্ধতিতে করি। আমরা যদি হিসাব করি আমরা দেখব যে আমাদের অধিকাংশ কাজ হয় আল্লাহর বিধানের বাইরে। তো এইভাবে চললে আল্লাহর দেখানো পথ যেটা এর বাইরে চললে, নিজের ইচ্ছে মতো চললে, সমাজের রীতিনীতি অনুযায়ী চললে, অন্য বাদ মতবাদের মানুষের রাস্তায় চললে কিছুতেই আমরা আমাদের সেই হারানো সম্মান এবং হারানো ঘরবাড়ি ভিটেমাটি উদ্ধার করতে পারবো না। তো আমার কথা এই যে এক্ষেত্রে আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এই যে আমাদের সামনে টার্গেট একটাই, আমাদের যে সম্মানটা আমাদের হারিয়ে গেছে এবং জান্নাতের আমাদের যে ঘরবাড়ি আমাদের হারিয়ে গেছে ওইটা পুনরুদ্ধার করা ছাড়া আমাদের আর কোনো টার্গেট নেই। কারণ দুনিয়া আজ হোক কাল হোক পরশু হোক দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এখানে আমরা যাই করি না কেন এটা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার বয়স 100 বছর পাই দুনিয়াতে, আমি 50 বছর পাই আর 1500 বছর পাই আর 150 বছর পাই না কেন, এটা শেষ হয়ে যাবে, এটা থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এমনকি আমি শেষ হয়ে গেলে আমার তৈরি করা বিল্ডিং থাকবে, আমার সন্তানরা সেখানে থাকবে, তাও থাকবে না। এই দুনিয়ায় একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ায় আমরা যাই করে যাই না কেন, যত মজবুত করেই করে যাই না কেন, দুনিয়ায় শেষ হয়ে যাবে একদিন। সুতরাং দুনিয়ায় যাই করি এটা শেষ হয়ে যাবে। আমাদের টার্গেট মূলত জান্নাতের ওই সম্মান এবং ভিটেমাটি উদ্ধার করা। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দিক নির্দেশনাই একমাত্র পথ। এর বাইরে গিয়ে জীবনের এক কদম ফেললেও সেটা আমাদের জন্য ক্ষতির। এজন্য আমাদের প্রথম কর্তব্য যে আল্লাহ আমাদের কি বলছেন। আল্লাহ তো চান আমাদের সে আগের জায়গায় আবার ফিরিয়ে দিতে। ইবলিস যেখান থেকে আমাদেরকে বিতাড়িত করেছে সেই জায়গা আমাদেরকে আবার ফিরিয়ে দিতে চান। এই জন্য কি করতে হবে আমাদের, সেটা তিনি যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যখন আমাদের আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠাচ্ছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই পিতামাতার কাছে বলে দিয়েছিলেন যে যুগে যুগে তোমার কাছে তোমার সন্তানদের কাছে আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে, হেদায়াত যাবে। যারা এই হেদায়াতের অনুসরণ করবে তাদের কোনো দুঃখও নেই, তাদের কোনো চিন্তাও নেই। তাদের এই চিন্তা করতে হবে না যে ওটা ফেরত পাবো, তো আবার এই দুঃখও নেই যে দুনিয়ায় অনেক কিছু হারাবো। যখন পৃথিবীর মানুষ আল্লাহর নিয়ম 16 আনা মেনে চলেছে, আল্লাহর শরীয়ত 16 আনা মেনে চলেছে, যারা মেনে চলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পুরো পৃথিবীর নেতৃত্ব দান করেছেন। তারা যেভাবে বলেছে পৃথিবী সেইভাবে চলেছে। এই জন্য আল্লাহর ওই দিক নির্দেশনা মেনে চললে পৃথিবীতে হারাবো এই ভয়ের কিছু নেই। আখেরাতে ওটা ফেরত পাবো কিনা এই নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নেই। তো আমাদের কর্তব্য আল্লাহকে উকিল মেনে নেওয়া এবং তিনি যেভাবে বলেন সেভাবে চলা। এই ক্ষেত্রে নিয়ত আমাদের এই থাকবে যে আমরা যা কিছু করছি আল্লাহর দেখানো পথে করছি, আল্লাহর নির্দেশনা মোতাবেক করছি এবং আল্লাহর জন্যই করছি। আমরা যে ইবাদত বন্দেগী করি এই ইবাদত বন্দেগীটাও আমাদের যে মূল কাজ, সেই জন্য কাজে লাগার জন্য শর্ত হচ্ছে নিয়তটা ঠিক থাকা। মানে এটা শুধু আল্লাহর দেখানো পথে হতে হবে, শুধুই আল্লাহর জন্য হতে হবে, যেটা দুনিয়ার কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব নয়। কারণ দুনিয়ার সব কিছুই কাজ করলেই তাই ফলাফল পাওয়া যায় দুনিয়াতে, সে যে নিয়তেই করা হোক না কেন। আমি একটা গাছের বীজ লাগালাম, এটা যে নিয়তেই লাগাই না কেন আমি, জায়গা যদি উপযুক্ত হয়, বীজটা যদি ভালো হয়, তাহলে স্বাভাবিকভাবে সেই অঙ্কুরোদ্গম হবে, ধীরে ধীরে গাছটা বড় হবে এবং কালক্রমে সেটা ফল দেবে। আমি কোন নিয়তে লাগিয়েছি গাছের বীজ ওটা আমার কাছে জিজ্ঞেস করবে না, ও নিজেও ওটা যাচাই বাছাই করবে না। কিন্তু আখেরাতের কাজ শয়তানকে পরাজিত করে
আল্লাহর প্রিয় হয়ে আমাদের সেই ঘর বাড়ি ফেরত পেতে হলে আমাদের দুনিয়ার সকল কাজ তখন হতে হবে আল্লাহর দেখানো পথ পদ্ধতিতে এবং শুধুই আল্লাহর জন্য। এর বাইরে গিয়ে কোনো কিছু করলেই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং সেই কাজ দ্বারা আমরা শয়তানকে সন্তুষ্ট করতে পারবো, শয়তানকে পরাজিত করতে পারবো না, এবং আল্লাহ ওটা গ্রহণ করবেন না।